আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলতেছি, সেটা হলো একটি মহিলার জানাজা শেষ হয়ে গেছে, প্লাস কবরও দিয়ে দিছে, কিন্তু ফোন করে উনি বলতেছে আমি রুটি খাবো, আমি 7টার দিকে আসবো, তোরা আটা রুটি বানিয়ে রাখিস। এমন তথ্য শুনলে তো আপনাদের গা শিরিয়ে উঠবে, তাই না? তাহলে দেখতে থাকেন, দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, হাসি আসতেছে। তো এটা আসলে সত্য ঘটনা, কিন্তু বিষয়টা বুঝতে একটু সময় লাগবে। যেই হুজুর জানাজা পড়ছে ওনারও কথা আছে, আর যারা প্রত্যক্ষদর্শী তারা আপনাদের জানাবে। দেখেন, দেখলে হয়তোবা এই ভুলগুলো আপনাদেরও হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঘটনাটা শুনি, তখন হঠাৎ করে আতঙ্কিত ভয় পাইছি। আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে উঠছি, আমার স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রূপসানা তো বাঁচি আছে ভাবি, রাতে 12টা বাজে। তখন আমি পুরো গা ফতরা কাঁপা শুরু হচ্ছে, কি খবর দিয়ে আসছে কালকে না পরশু দিন, কি বলো 4 দিনেও করে ফেলছি, বিরান্ডিনে ফাঁকায় মিলাদ পড়াচ্ছি, এখন বলো যে আবার রূপসানা উঠি। সবাই আতঙ্কের ভিতর কি ভূতের মতো কি আত্মা উঠি আসলো নি কেন। তারা সবাই বলতেছে ভিডিও করা দেখেন না, গুমজার ওষুধ খাই গুমজার যে গুমারিয়াতে দেখি যে হ্যাঁ সত্যি। পরে আমি একদম মোড়াতে বসে গেছি, কিরে আতঙ্কে সারা তার ঘুমো যায়নি ভয়ে লাইট ধরা রাখছি। কিরে কি বলে খবর দিয়ে এলাইছি, এখন আবার বলে লাশ বাঁচিয়েছে। এই পরের দিন আবার বলতেছে আমার স্বাস্থ্য নননের বাসায় সকাল 7টা বাজে 7:30 বাজে আসবে, ওরা নাস্তা বানায় রাখো, আমি আসি পরোটা খাবো, ওরা নাস্তা বানায় রাখো। এরপরে আসলে এবার ওদেরকে খবর দিচ্ছি, ওরা পুরো তো সবাই গাড়িতে টাড়িতে সবাই খবর দিই, আমার বাসুরের খবর দিছি, আমার হাজবেন্ডের খবর দিছি, সবাই বলছি। আমি ঢাকায় ছিলাম, আমি উমরাতে বেড়াতে আসছি, আমি চট্টগ্রাম থাকি, চট্টগ্রাম 23 নম্বর ওয়ার্ডের। আমি উমরাতে বেড়াতে আসছি, ফেনীতে ঈদ করবো বলে নানার বাড়িতে। তো ফেনীতে ঈদ করা হয়নি, আমি ঢাকাতে চলে গেছি। তার কারণ হচ্ছে ফেনীতে 12 দিন ছিলাম, এখানে 12 দিন ভাঙচুর করছি গাড়ি, বাংলা মিশনের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙছি। ফেনী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙার পরে স্টেলাইনে উঠছি, স্টেলাইনে উঠার পরে আমি চলে গেছি নয়াপল্টন। তারপর এখানে ভাঙচুর করছে গাড়ি, বাংলা মিশনের গাড়ি ভাঙচুর করছে সেনাদের। ওইখানে তারা জিজ্ঞেস করছে আমার এই সবার কারণ কি। আমি বলছি যে একটা অপশন, দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, নাইলে কোথায় ছাড়তে হবে। এই জন্য আমি রাজপথে, আমি চট্টগ্রাম ওয়ার্ডে 23 নম্বর ওয়ার্ডে স্বতন্ত্রবাদী জামাত, আমি রাজপথে নামার এই একমাত্র কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমা, নাইলে কোথায় ছাড়া। এই জন্য আমি রাজপথে। এটার পরে এটা আমার একটা চাকরি হয়েছে, এই প্রশাসন আমাকে একটা চাকরি দিচ্ছে সার্জন বিভাগে, সার্জন সিভিল সার্জনের একটা চাকরি দিচ্ছে। ওই সার্জন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আসছে। আমার আর্থিক কাপড় চোপড় ছিল, নানা বাড়িতে আর্থিক ছিল, আমার খালতো চাষতো বোন একটা কাছে, এগুলো নেওয়ার জন্য আসি শুনি আমি মারা গেছি। আসলে তো আমি মারা যাই না, আমি চট্টগ্রামে আসছি আজকে মনে হয় 5 দিন চট্টগ্রামে আসছি। আসার সময় 3টার দিকে উঠছি, রাত 9টার দিকে আসছি। আসার পরে আমার রিলেটিভের কাছে শান্তি কোম্পানি রোড কাশিম কমিশনের বাড়ি, ওইখানে আমার একজন রিলেটিভ থাকে। ওইখানে আসার পরে জানতে পারছি আমি মৃত। ওনারা আমাকে দেখে আতঙ্কে আছে এবং কান্নাকাটি করতেছে, আমি জিজ্ঞেস করতেছি কি সমস্যা, বলতেছে আপনার নাকি মারা গেছেন। আমি বলি আমি মারা গেলে আমি এখানে কিভাবে আসছি। নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে, তো আমি নিজের স্থায়ী মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছি। আমি পরবর্তীতে শুনতেছি এদের লাশ এটা নয়, এদের লাশ যেটা বলছে এটা ফিরে আসছে, এদেরকে জানি জানা। আমি তো পড়াইছি লাশ শনাক্ত না করার কারণে যে এদের লাশ এটা এদের লাশ বলছে, তো আসলে দেখা যাচ্ছে এদের লাশ নয়। হ্যাঁ, ফিরে আসার পরে জানছি যে এই ব্যক্তি আসলে ওই ব্যক্তি নয়, যাদেরকে যা জানাজা পড়াইছি ওই ব্যক্তি নয়, অন্য
অন্য ব্যক্তি। এটা আসলে ওই এরকম হতে পারে, মানে সেরা মানে একজন মানুষ সেরা এরকম একজনে উঠতে পারে। তো এরা মানে বলার পরেও মানুষ তো আসলে অনেকদিন, এটা তো মারা যাওয়ার পরে অনেকদিন পরে খবর পাইছে। তো তার চেহারাটা এমন অবস্থা হয়ে গেছে যার কারণে চিনতে পারে নাই। তো এরাও মনে করছে যে এদের একটা মানুষ মহিলা মাঝে একটু মানসিক সমস্যা আছে মনে হয়, এদের ওই ব্যক্তিও হবে, যার কারণে এরা মনে করছে যে এটা আমাদের বোন বা আমাদের আত্মীয়, এরকম মনে করি এরা নিয়ে আসছে। এখন মানে আতঙ্ক হয়ে গেছে ওখানে ইতি মরে গেছে অন আর আমার আইলো দেন এটা কি মানুষ একটা আতঙ্ক হয়ে গেছে। মানুষ আতঙ্ক হয়ে গেছে কেন তার সাথে থানায় ম্যানেজার মেম্বার তেম্বার আছে না, সেই মেম্বার তেম্বার আছে না, একে বেগুনে যা শুনি এর কথা বেগুন আছে কত মানুষ এমনি কারো কারণে দেখছি যে মানুষের কোনো অভাব আসেনি। আচ্ছা, এখন যে জীবিত পাইলেন রূপসানারে, এখন মানে আপনাদের ইয়ে কি মানে ইয়া কি আমরা করতেছি যে আমরা স্বাস্থ্য বাইরে বুঝে গিয়ে একজন আর নিজের বোন যাতে চলিয়ে আছে এখন আরো গ্লাস মারি দিয়ে রয়েছে আইনছ পয়সা খরচ করছে এখন মানে তোরা হরালে দিয়ে কিন্তু সব হতে পারে তুমি হাতে প্যারালাইসিস এইভাবে ছিল অন গাড়িতে ঠিক মতো যাইতে পারে না তুমি আল্লাহ দিলে এই উচিলে তোমরা গেলেও রোগও ভালো হয়ে যেতে পারে এখন কই তো বুঝে গিয়ে রেডি। Subscribe with share and like. Press the bell icon. Thank you.